বুজুং বাজুং দিয়ে কি আর মানুষকে আটকে রাখা যায়? মানুষকে আটকে রাখা যায় না। এই নজরুল ইসলাম বলে একজন ব্যক্তি অফিসে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসেছিলেন অফিসে। তো সে এসেই প্রথমে একটা কথা বললো, দাদা আমি কোথায় এলাম, কুমারদার কনস্ট্রাকশনে না কুমার কনস্ট্রাকশনে? মানে আমার তো দুটো চ্যানেল হয়ে গেছে। তো মানুষ আজকে আমাকে এত ভালোবাসছে, সেই ভালোবাসা থেকে এখন বাজছে 9:16। আমি যখন আমার সারাদিনের অ্যাপয়েন্টমেন্ট, ওয়ার্কিং ড্রয়িং, সাবমিশন ড্রয়িং, ইনক্লুডিং 3D প্ল্যান অলসো, আজকে সাইট ভিজিটটা শুধু ছিল না, সব কিছু করার পর যখন এই ধরনের কথাবার্তা এবং অফিস অ্যাপয়েন্টমেন্টে একটা মিটিং হওয়ার পর যখন তাদের কাছ থেকে এই কথাগুলো শুনি, কোথাও না কোথাও আমাদেরকে উদ্বুদ্ধ করে এই কথাগুলো। এখন ঘটনা হচ্ছে যে শুধুমাত্র বুজুং বাজুং দিয়ে দিনের পর দিন ভিডিও বানিয়ে হাজার হাজার লাখ লাখ মানুষকে ধরে রাখা সম্ভব হতো না। তার মানে এই চ্যানেলটার মাধ্যমে এবং এই মগজের মধ্যে এমন কিছু তথ্য রয়েছে যেটা আপনাদের মধ্যে শেয়ার করছি বলে, যেটা আপনারা আমাদের কাছে ছুটে আসছেন, এটা ভেবে আমরা নিজেদেরকে খুব গর্বিত বোধ করছি। তবে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, অনেক সময় দেখবেন পাশের বাড়ির লোক 1 ফুট জায়গা ছেড়েছে, পাশের বাড়ির লোক 1 ফুট জায়গা ছেড়েছে, আপনি বলছেন যে ও 1 ফুট জায়গা ছেড়েছে তাহলে আমিও 1 ফুট ছাড়বো। এই চিন্তা ভাবনা নিয়ে যারা বাড়ি করছেন তাদের কথা আজকে এই কথাটা বলবো যে পাশে রামু কাকা, উনি আমাদের ছোটোবেলা থেকে মানুষ করেছেন। উনি বলেছিলেন যে তুই যখন, আমি এখন পাঁচিলটা দিচ্ছি 2 ফুট ছেড়ে, তুই যখন বিল্ডিং করবি তুই 2 ফুট ছাড়বি, তোর চিন্তা নেই, তোকে আমি জানালা করতে দেবো। এই চিন্তা ভাবনা থেকে যারা বিলং করছেন, বা অনেক সময় দেখা যায় পাশে চরম শত্রু রয়েছে, সে গণ্ডগোল করতে পারে এবং আপনার কাজ বন্ধ হয়ে যেতে পারে বহু দিনের জন্য। সেক্ষেত্রে যাদের এই ধরনের রডের অবস্থা হয়ে যেতে পারে বা এই ধরনের বিল্ডিংয়ের সাইট কন্ডিশন হয়ে যেতে পারে, যে ছবিগুলো আপনাদেরকে দেখাচ্ছি, তাদের জন্য আজকের ভিডিওটা। তার মূল কারণ হচ্ছে, এরকম অনেক জায়গায় শুনতে পাওয়া যায়, এখনও পর্যন্ত বহু জায়গায় আমরা যখন ড্রয়িং দিই তারা বলে যে দাদা এখানে এইসব পারমিশন টারমিশন লাগে না, এখানে এই করতে হয় না, এই এমনি একটা ড্রয়িং দিলেই হবে না। প্রত্যেকটা জায়গাতে একটা রুলস আছে। আর শুধুমাত্র কি এই রুলসগুলো পারমিশন পাস করানোর নিয়ম রক্ষা তার জন্যই, নিজেদের জন্য কি নয়? ভেবে দেখো, অনেকেই জায়গা বাঁচানোর জন্য বলে ওটা আমার দাদার বাড়ি, এটা আমার বাড়ি, দুজনের মধ্যে দেয়ালে গ্যাপ দিলে জায়গা মার খাবে। জায়গার প্রচুর দাম দাদা। একটা কথা বলি, তাহলে একটা কাজ করো না, চারিদিকে যদি তোমার 4টে দাদা থাকে তাহলে চারিদিকে জানালাই দিও না, হেলিকপ্টারে করে ছাদের উপরে নামবে আর দরজা দিয়ে ঢুকে পড়বে। আর সেরকম হলে মাটির তলা দিয়ে একটা সুড়ঙ্গ করে রাখবে ঠিক ইঁদুরের মতো, জানলা দরজার তো কোনো দরকারই নেই। এবার মেন বিষয়টা কি? মেন বিষয়টা যেটা হচ্ছে যে এই ছাড়গুলো কি শুধুমাত্র ওই দেয়াল প্লাস্টার রং করা আর পাশের বাড়ির সাথে বন্ধুত্ব বজায় রাখা আর পারমিশন করা আর পঞ্চায়েত আর পৌরসভার কাছে নিয়ম মানার জন্য, নিজেদের জন্য নয়, ভেন্টিলেশনের জন্য নয়, হ্যাঁ বাড়ির স্বাস্থ্যকর পরিবেশের জন্য নয়? আপনাদেরকে এটা নিয়ে বুঝতে হবে। আপনি যদি কোনো জায়গায়, আপনার যদি লয়ে 3 ফুট ছাড়ের কথা থাকে, হ্যাঁ মানছি, একজন ব্যক্তি এখানে এই প্রশ্নটা করতেই পারে, দাদা আমি তাহলে একটা 1 শতক জমি কিনেছি, চারিদিক যদি ছেড়ে দেবো তাহলে বাড়ি করবো কোথায়? একটা বাঁশ গেড়ে তার উপর কি ছাতা নিয়ে দাঁড়িয়ে ঝুলবো? না। প্রথম কথা হচ্ছে, তুমি একটা জিনিস ভালো করে বোঝো, ছাড় মানে শুধুমাত্র এটা নয় যে পাশের ওই রাস্তা দিয়ে পাশের জন ছাগল চড়াতে যাবে, না। ছাড়টা দেয়া হয় তোমার বিল্ডিংয়ের ভেন্টিলেশনের জন্য ইম্পর্টেন্ট, অ্যাট দ্য সেম টাইম তুমি বিল্ডিংয়ের মেনটেনেন্স করছো, যখন ভাড়া খাটিয়ে প্লাস্টার করছো তার জন্য ইম্পর্টেন্ট। তার থেকেও বড় ব্যাপার, যত বিল্ডিং উঁচু হয় তার তত বেশি ছাড় লাগে। তার কারণ হচ্ছে বিল্ডিংটা যদি কোনো কারণে ড্যামেজ হয়, তার সাইড এফেক্টে যেন পাশের কোনো লোকের ক্ষতি না হয় সেটা এনশিওর করা। এই রকম নানা রকম কিন্তু এর পিছনে লজিক রয়েছে, এর পিছনে কারণ রয়েছে। আমি ইঞ্জিনিয়ার কিংশুক কুমার, যার ভিডিও দেখার জন্য আপনারা অধীর আগ্রহে বসে থাকেন, আজকে যে কথাটা বলবো, এই একজন ব্যক্তি, যদিও তার নাম আমি এখানে করব না, কয়েকটা ছবি দেখাচ্ছি, বছর 3-4 আগে একটা প্রজেক্ট শুরু করেছিলেন এবং পাশের বাড়ির সাথে তার ছাড়ের অবজেকশনের জন্য বা যে কোনো কারণেই হোক, কাজটা কিন্তু থেমে যায় এবং সেই কাজটা আজকে এই জায়গায় দাঁড়িয়ে পড়ার পর সে যথেষ্ট ভালোভাবে কাজ শুরু করেছিল। দেখুন এখানে একটা কম্বাইন্ড ফুটিং দিয়েছিল, রডেও খরচা করেছে, কলামগুলোও মোটামুটি ভালো ভালো দিয়েছিল। এখন এমতো অবস্থায় দাঁড়িয়ে সে আমার কাছে যখন আসে অ্যাপয়েন্টমেন্ট বুক করে, সে যখন বলে, আমার মেন চ্যানেল যারা ফলো করে তারা জানে অ্যাপয়েন্টমেন্ট জিনিসটা কী, অ্যাপয়েন্টমেন্ট কীভাবে দিই, মাত্র 100 টাকার বিনিময়ে কীভাবে এখনও পর্যন্ত মানুষ যেখানে হাজার হাজার টাকা দিয়ে ইঞ্জিনিয়ারকে ডাকতে পারে না, সেই সার্ভিস আমি 100 টাকায় দিচ্ছি। তো মানুষকে বোঝাচ্ছি, মানুষকে সঠিক পরামর্শ দিচ্ছি, বিল্ডিং নির্মাণের বিষয়টা গাইডলাইন পাচ্ছে। তো এবার দেখা যায় সে এসে বলে, দাদা তাহলে আমার তো সমস্ত রড নষ্ট হয়ে গেছে, 3 বছর ধরে পড়েছিল, এখন আমি কি করব? এই তো রডের কন্ডিশান। এবার তারপরে আমি তাকে কি বলেছিলাম, সাজেশান কি, সেটাও এই ভিডিওর দর্শকরা জানতে পারবে। তবে একটা কথা বলি, ওই যদি অবজেকশানটা না আসতো,
ওইভাবে যদি কাজটা বন্ধ না হয়ে যেত, লাখ 4-5-6 টাকা যে ঢুকে গেছে মাটির তলায়, তারপরে যে এইখানে সমস্ত রড জং ধরে গেছে, তাহলে আলটিমেটলি তো পুরো খরচাটা চলে গেল। এখন নতুন করে যদি আবার কলম ঢালাই করতে হয়, নতুন করে যদি আবার বেস ঢালাই করতে, তাহলে আবার নতুন করে 3-4-5 লাখ টাকা ফাউন্ডেশনে যাবে। আর এইগুলো যেগুলো বেরিয়ে আছে এগুলো সব ওয়েস্টেজ। তাহলে দাদা কি হলো? যাদের সাথে ঘটনাগুলো ঘটে তারা এগুলো না চোখের জল ফেলে হাড়ে হাড়ে টের পায়, আর যাদের সাথে ঘটনাগুলো ঘটে না তারা বলে এ বাবা ভিডিও বানাচ্ছি, হ্যাঁ কাজকর্ম নেই, বসে বসে ভিডিও বানাচ্ছে। আমার এখন টাইমটা আমি জানি না ঘড়িটা দেখা যাচ্ছে কি না, দাঁড়ান একটু আলোটা জ্বেলে দিই। দেখুন এবার দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছেন না? দাঁড়ান এবার দেখুন, দেখতে পাচ্ছেন? কোনোভাবে যদি দেখতে পান দেখে নিন, না দেখতে পারলে আমার কিছু করার নেই। এই রাত্রির 9টা-16 সময় খেয়ে দিয়ে কাজ নেই, নেশা না থাকলে কিছু করবার আপনাদের জন্য। তাহলে এত কষ্টের পরেও যখন আমার কাছে এই ইনফরমেশানটা আসে যে কালকের আর চ্যানেলের ভিডিও নেই, একটা কি ভিডিও হবে, যখন আমার বাড়ি যাওয়ার সময় হচ্ছে সকাল 9টা থেকে শুরু করে রাত্রির 10টা-11টা পর্যন্ত, যেখানে বাড়ি পৌঁছতে পারছি না, তাহলে ভেবে দেখুন এই সমস্ত মানুষরা যখন বলে রে দাদা ভিডিও ভিডিও, হ্যাঁ আমরা আমাদের কাজের শেষে ফাঁক ফুকর বার করে বা আমাদের একটা নির্দিষ্ট ভিডিওর ডেট থাকে সেদিন ভিডিও শুটিং করি। আর ভিডিও ফুরিয়ে গেলে যেদিন কাজ প্রচণ্ড ব্যস্ততা থাকে তারপরেও কোথাও না কোথাও 10 মিনিট 15 মিনিট বার করে একটা শুটিং করে দিতেই হয়। আজকে সেই শুটিংটা করতে বাধ্য হলাম এবং ভাবলাম আজকের যে অ্যাপয়েন্টমেন্টটা সেটা নিয়েই শুটিংটা হোক। তো তাহলে বিষয়টা কি দাঁড়ালো? আজকে যদি আপনি আপনার জায়গার সীমানা থেকে নির্ধারিত ছাড় মেনে প্রপার নিয়ম মেনে কাজ করেন, তাহলে দুনিয়ার কোনো মাইকাল লাল আছে যে আপনার কলারটা ধরে বলবে কাজ বন্ধ করে দে? মেরে মুন্ডুটা ঘুরিয়ে দিতে পারবেন। যদিও এটা কোনো মানুষকে ক্ষতি করার চ্যানেল নয়, এটা জাস্ট একটা কথার কথা বললাম মজা করে। তো মেন যেটা ব্যাপার সেটা হলো যে প্রপার নিয়মে ছাড়লে আপনার জানালারও দরকার আছে। আপনি বলছেন যে পাশে আমার দাদার বাড়ি, দেয়াল ঠেকিয়ে করব, তাহলে ওইদিকে তো কোনো জানালাই করতে পারবেন না। আজকে আরেকজন অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিল যে বললো দাদা আমার উত্তর পশ্চিমের ঘর, পশ্চিম দিকে বাথরুম, ভালো করে বুঝুন। এই কথাগুলো অন্য কোনো চ্যানেল বলতে পারে না। আর একটি মাত্র জানালা উত্তরে রয়েছে, আর ঘরটা একদম ড্যাম্প হয়, স্যাঁতস্যাঁতে হয়, ঘর যেন ঘুমট একটা ব্যাপার। কী করে ঠিক করা যায় বলুন তো? প্রথম কথা হচ্ছে যারা আমাকে ফোন করে এরা কেউ কিন্তু সবসময় বাঁকুড়া পুরুলিয়ার লোক নয়। পশ্চিমবাংলার সবথেকে বেশি দামি জায়গা কলকাতার লোকেরা নিজেদেরকে মনে করে। কিছু মনে করবেন না, এখনও গ্রাম আর শহর নিয়ে একটা কলিশন চলে, আমরা শহরের লোক তোমরা গ্রামের লোক। আমি বাংলার একমাত্র ইঞ্জিনিয়ার যে পশ্চিমবাংলার শহর গ্রাম সবাইকে এক সুতোয় বেঁধে রেখেছি। আমাকে 99% লোক বারাসাত, দমদম, সল্টলেক, সেক্টর 5, সেক্টর 2, কলকাতার কোর, বেহালা, হাবিজাবি সমস্ত শহরের লোকেরা ফোন করে বেশিরভাগ ক্ষেত্রে। তারপর বাকি প্রত্যন্ত পুরুলিয়া, বাঁকুড়া, মেদিনীপুর, বর্ধমান, হাবিজাবি তো রয়েছে। কিছু মনে করবেন না, প্রবলেমটা পৃথিবীর সব জায়গাতেই সমান, সেটা আপনি গ্রামেই থাকুন কি শহরেই থাকুন। আপনি যদি এখন মাটির তলায় গিয়ে 2-এর সাথে 2 যোগ করেন ক্যালকুলেটারে 5 পাবেন না, বা মঙ্গল গ্রহে গিয়ে যদি 2-এর সাথে 2 যোগ করেন ওই ক্যাশিওর ক্যালকুলেটারটা নিয়ে গিয়ে 5 হবে না। পৃথিবীর সব জায়গাতেই, সব ইউনিভার্সিটিতেই বিজ্ঞানটা সমান। তো এখন যেটা ব্যাপার, এই কথাগুলো কেন বলছি তার কারণ এটা কুমারদার কনস্ট্রাকশন, এখানে আমি এইসবই বলি। এবার যেটা ব্যাপার, ওই ব্যক্তিটা আমাকে বললো তাহলে ভেন্টিলেশন কী করে কারেক্ট করব। তাকে বলা হলো যে তাহলে পশ্চিমের বাথরুমটা হাটাও, নিয়ে ওখানে একটা জানলা করো, নিয়ে উত্তর আর পশ্চিম। সবসময় জানবে একটা ঘরের দুটো পাশাপাশি দেয়ালে যদি জানালা রাখা যায় তাহলে ক্রস ভেন্টিলেশন হবে, হাওয়া চলাচল হবে, ঘরটা না বসবাসযোগ্য হবে। কখনোই একটা ঘরকে আমরা অনেক সময় অনেক ব্যক্তিরা এমন প্ল্যান ডিমান্ড করে যেখানে দেখা যায় যে একটা ঘর এমন পড়ছে পুরো মাঝামাঝি, ঈশান, অগ্নি, নৈঋত, বায়ু সব ব্লক, সব কোথাও ঠাকুর ঘর, কোথাও রান্নাঘর, কোথাও পায়খানা বাথরুম সব হয়ে গেছে, অ্যাঙ্গেল 270 ডিগ্রি অ্যাঙ্গেল, 252 ডিগ্রি অ্যাঙ্গেল। অনেক দাদা আপনি মুখটা এরকম করে কেন বলছি, এইভাবে না বললে তোমাদের মাথায় ঢুকবে না। যাই হোক, তো ঘর পড়ে গেছে মাঝখানে, তাহলে ভেন্টিলেশন কী করে করবো এই নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম। তখন বলেছিলাম যে একটা ঘর যদি মাঝখানে পড়ে, দুটো পাশাপাশি দেয়ালে যখন জানলা দিতে পারছেন না, একটা দেয়ালেই যদি দুটো জানলা দিতে হয় তাহলে একটা জানলা খাটের কাছে দিন আর একটা জানলা দরজার সোজাসুজি দিন, বলেছিলাম তো। সেটাও একটা ব্যাপার ছিল। তাহলে যেখানে আপনি ভাবছেন যে ছাড়বো না, তাহলে সেখানে কী হবে, জানলাটা দিতে পারবেন। ঘরের শান্তি শৃঙ্খলা, ঘর মানে কি, সেটা হচ্ছে একটা আরামদায়ক জায়গা যেখানে গিয়ে রাতে শান্তিতে আপনি ঘুমোতে পারবেন, তো সেটা হবে। এবার এই যে ব্যক্তির যে লোহা নষ্ট হয়ে গেছিলো, একে কী বলেছিলাম,
একে কি বলেছিলাম জানলে মাথাটা খারাপ হয়ে যাবে, সেটা হচ্ছে যে যতগুলো রড বেরিয়ে আছে সব কেটে ফেলে দাও, টিনি ভাঙা লোহা ভাঙিয়ে দিয়ে দাও, নিয়ে কটকটি খাও। না, এটা বলিনি। এবার বলেছিলাম যে ওই লোহাগুলোকে কেটে ফেলে দেওয়ার পর ওই কলমগুলোকে আরও 1.5-2 ফুট 2.5 ফুট ভেঙে ফেলতে পারো। সেটা ওই বললো যে দাদা যদি এইভাবে ভাঙি, বলে হ্যাঁ 1 ফুট। ও বলছিল যে 1 ফুট ভাঙবো, আমি বললাম না 1 ফুট নয়, কমসে কম 2.5 ফুট ভাঙো, তাহলে ঢালাইয়ের মধ্যে থাকা যে রডগুলো অনেকটা ফ্রেশ বেরোবে। সেগুলো 4 ইঞ্চি ছাড়া ওখানে জগাল করে ল্যাপিং করে 4 ইঞ্চি ছাড়া ছাড়া স্টিরাপ বেঁধে নতুন করে কলামগুলো তোলো। আর গ্রাউন্ড লেভেলে 15 ইঞ্চি 10-15 একটা 6-16 রড দিয়ে টাই বিম দিয়ে তার উপর থেকে কাজ শুরু করো। তাহলে তুমি মানে সে হয়তো ভেবেছিল যে আমার টোটাল প্রজেক্টটাই এবার মনে হয় নষ্ট হয়ে যাবে, তাহলে সেই জায়গা থেকে তাকে একটা সমাধান দেওয়া হয়। বাকি তাকে আরও অনেক কিছু সমাধান দিয়েছি, সেটা নিয়ে এই ভিডিওটা নয়। ভিডিওটা যেটা মূল বিষয় যে আমরা অনেক সময় জায়গা না ছাড়তে চাই না, জায়গার দাম বেশি, জায়গা পাওয়া যাচ্ছে না, নানান কারণ। আজকে ভিডিওটা যারা দেখলো আশা করছি অনেকটা কিন্তু ধারণা পেলো। ছোট বাড়ি করুন না, একটু 1 শতক জায়গা 1 কাঠা জায়গা একটু ছোট বাড়ি করুন, প্রপার ছেড়ে করুন, দেখবেন কোনো ঝুট ঝামেলায় পড়তে হবে না, কাজও থামবে না, রডও নষ্ট হবে না, কিছু না। এই জন্যই লোকে আমার ভিডিও দেখে, এই জন্যই।